প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি অ্যাডভোকেট জিৎ, ঢাকা যশোর। আজকে আলোচনা করব আঘাত সম্পর্কে। আঘাত কি? আঘাত হচ্ছে কোনো ব্যক্তিকে পীড়া দেওয়া, ব্যথা অনুভব করানো। এটিকে মূলত আইনের ভাষায় আঘাত বলা হয়েছে। এই আঘাত দুই ধরনের হয়ে থাকে, একটি সাধারণ আঘাত, অপরটি হচ্ছে গুরুতর আঘাত। সাধারণ আঘাত বলতে বোঝানো হয়েছে যেটি দ্বারা মানুষ সাধারণভাবে ব্যথা অনুভব করে, কোনো রক্তাক্ত জখম হয় না, তাকে সাধারণ আঘাত বলা হয়। এবং অপরটি হচ্ছে গুরুতর আঘাত। এই গুরুতর আঘাতটি হয়ে থাকে মূলত 8টি উপায়ে। এটি আইনের ভাষায় 8টি উপায়ে গুরুতর আঘাত হয়ে থাকে। সেই আঘাতগুলো কি, চলুন জেনে আসি। 1 নম্বরে বলা হয়েছে পুরুষত্বহীন করা। 2 নম্বরে বলা হয়েছে দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট করা। 3 নম্বরে বলা হয়েছে কর্ণের শ্রবণ শক্তি নষ্ট করা। 4 নম্বরে বলা হয়েছে যে কোনো অঙ্গের অনিষ্ট সাধন করা। 5 নম্বর বলা হয়েছে যে কোনো অঙ্গের শক্তিসমূহ ধ্বংস করা কিংবা চিরতরে খর্ব করা। 6 নম্বরে বলা হয়েছে মাথা বা মুখমণ্ডল বিকৃত করা। 7 নম্বরে বলা হয়েছে দাঁত অর্থাৎ দন্তি ভেঙে ফেলা কিংবা স্থানান্তর করা। 8 নম্বরে বলা হয়েছে যার দ্বারা জীবন সংশয়ের সৃষ্টি করে এবং এমন পীড়াদায়ক আঘাত যার দরুন উক্ত লোক 20 দিন পর্যন্ত কোনো সাধারণ কার্যক্রম করতে পারে না কিংবা 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করে বিছানায় শয়িত অবস্থায় থাকে। এই ধরনের অপরাধগুলোকে বলা হয়েছে গুরুতর আঘাত। তাহলে আমরা জানতে পারলাম যে আঘাত এবং গুরুতর আঘাতের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে। এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।